গুড মর্নিং গাইস। আজকে আমি ট্যাংরা মাছ আর 3 কাটা মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। ছোটো মাছের চচ্চড়ি, বড় মাছ খেতে আর ভালো লাগছে না, এই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ছোটো মাছ এনো, ছোটো মাছ খাবো আজকে। তারপরে এটা আমাদের লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম আর লবণ দিয়ে মেখে নিলাম। ওটা হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। এই পুট আর পুট করবো। আর এই সবজিটা দিয়েছিলাম, এর মধ্যে যে সবজিগুলো দেবো সেটা হলো ঝিঙ্গে, মূলো, মিষ্টি কুমড়া আর আলু দিয়েছি। আরও থাকলে দিতাম, কিন্তু আরও ছিল না, দিয়ে দিতে পারিনি। তার জন্য আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দিলাম মাছের জন্য। এই পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কাটবেন, তাহলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সবজিগুলোকে সব ছেড়ে দিব। সবজিগুলোকে যে আমি লম্বা লম্বা করে কেটেছি, ঝিঙ্গে, মূলো বলেছি, আলু, এর মিষ্টি কুমড়া ছিল, একটু দিয়ে দিয়েছি। আরও থাকলে দেওয়া যায়, কিন্তু দেইনি, আর আমি ছিল না সেরকমভাবে দিইনি। আর তার মধ্যে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বেশি মশলা ইউজ হবে না। তারপর সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ, লবণ আর হলো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা, কালারটা ভালো আসার জন্য। এর মধ্যে আর কিছু দিব না। আজকে একদম সিম্পলভাবে করেছি। এটার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আজকে আমি সেটা করিনি। আজকে আমি সিম্পলভাবেই করেছি, কিন্তু খেতে সেই টেস্ট হয়েছিল। এটা পাতলা ডালের সাথে সেই চচ্চড়িটা খেলে দারুণ লাগে। এখন আমার মাঝামাঝি ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে একটু জল ছেড়ে দিব। জল ছেড়ে দেওয়ার পরে একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে মাছগুলো ছেড়ে দিব। দেখুন কালারটাও ভালো আসছে, একটু লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, জন্য কালারটা ভালো আসছে। আর হলো যে মাছগুলোকে ছেড়ে দিলাম। আগেই বলেছি মাছগুলো কিন্তু আমি খুব কড়া ভাজিনি, তাহলে খেতে ভালো লাগবে না। এই জন্য মাছগুলোকে কম ভেজেছি। তারপরে লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিলে গন্ধটাও ভালো লাগে, আর সত্যিকারেরই মাছটা খুব খেতে ভালো হয়েছিল, দারুণ হয়েছিল, টেস্ট হয়েছিল। কম মশলা দিয়ে চচ্চড়িটা দারুণ হয়েছিল। এই চচ্চড়িটা আমার হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার বাটির মধ্যে ছেড়ে দিলাম। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।